আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বই থেকে 10 মিলে করি কাজ এই অধ্যায়টির 109 পৃষ্ঠা ছকটি নিয়ে আলোচনা করব। আর এই ছকটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এই ছকটিকে সমাধান করার পূর্বেই এই ছকটির উপরে লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে যে কোনো সমস্যার সমাধানের একাধিক উপায় রয়েছে। তোমরাও যে সমস্যার সমাধান করতে চাও তার জন্য একাধিক সমাধানের উপায় খুঁজে বের করেছ। এবার কার্যকর যোগাযোগের উপায় ও কৌশল অনুসরণ করে একাধিক সমাধান থেকে সবচেয়ে কার্যকর একটি সমাধান দলে আলোচনা করে খুঁজে বের করো। সবচেয়ে কার্যকর সমাধানের উপায় বের করার ক্ষেত্রে নিচের বিষয়গুলো বিবেচনা করো। উক্ত সমাধানগুলোর মধ্যে যে কোনো একটিকে বেছে নিয়ে পরিকল্পনা অনুযায়ী তোমরা কাজ শুরু করো। সমাধানের উপায় বাছাই করার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখবে। এখানে বিষয়গুলো হচ্ছে সমাধান তোমাদের আওতায়, সক্ষমতা বা সমর্থ আছে কিনা, এরপরে হচ্ছে কোনো আর্থিক খরচের সংশ্লেষ থাকলে সেটা বহন করা সম্ভব কিনা, কতটা কম সময়ে করা যাবে, এরপরে হচ্ছে সম্ভাব্য উপায়টি স্থায়ী বা টেকসই কিনা, স্থানীয় সহায়তা পাওয়া যাবে কিনা, সহজে কাজটি করা যাবে কিনা। এরপরে তোমাদেরকে বলা হচ্ছে যে কোনো সমস্যারই অনেক ডালপালা থাকে, আমরা সেগুলোর হয়তো সমাধান করতে পারবো না, তবে যেসব সমাধান আমাদের সামর্থ্যের মধ্যে রয়েছে সেগুলো সমাধানের জন্য প্রয়াস চালানো আমাদের নৈতিক দায়িত্ব। সমস্যাকে এড়িয়ে যাওয়া মানেই হলো সমস্যার সঙ্গে আরও কিছুদিন বসবাস করা, তাতে আমরা সব কাজেই পিছিয়ে পড়ব। তাই নিজ নিজ অবস্থান থেকে সমস্যা সমাধানে এগিয়ে আসাই বুদ্ধিমানের কাজ। তাই এসো সবাই বিচার করে সূক্ষ্মভাবে তথ্য জমাই ভাণ্ডারে, যোগাযোগে পটু হয়ে সমস্যাকে যাই উত্তরে। এরপরে তোমাদেরকে এই ছকটি দেওয়া হয়েছে। এই ছকটি হচ্ছে 6.3। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছকটিতে প্রথমে সমস্যা লিখতে হবে, এরপরে হচ্ছে সমস্যার সমাধানের উপায় লিখতে হবে, এরপরে হচ্ছে সমস্যাটির সমাধানের উপায় বেছে নেওয়ার যৌক্তিক কারণ তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। তোমরা কিভাবে এই ছকটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এই ছকটির সমাধানটিকে লিখে নিয়েছি। এখানে আমি সমস্যার জায়গায় লিখেছি বিদ্যালয়ে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকা। এরপরে হচ্ছে সমস্যার সমাধানের উপায় 15 থেকে 20 জনের একটি দল তৈরি করে নিজেরাই স্বেচ্ছাশ্রম ও প্রয়োজনীয় ক্ষেত্রে অর্থ সংগ্রহের মাধ্যমে পানির ব্যবস্থা করা। এরপরে বলা হচ্ছে উপায়টি বেছে নেওয়ার যৌক্তিক কারণ কি, সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে কাজটি করা যাবে। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটিতে সমস্যার সমাধান পর্যালোচনা করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের পরবর্তী কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দিতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।